আসসালামু আলাইকুম। আমি মালা রিবেরিও, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ। সবাইকে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি মুক্ত পাঠে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে পড়ব যে আমাদের ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজির বেসিক যে কিছু পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমি জানি তোমাদের এই টপিকটা ফান্ডামেন্টালস অফ নার্সিং আছে, কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তার জন্য আমি তোমাদের এই ফার্মাকোলজি ক্লাসে আজকে এই ক্লাসটাকে বোঝাতে চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য ক্লাসে। তাহলে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটার খুবই গুরুত্ব আমাদের এই নার্সিং প্রফেশনে। তাহলে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিং ওই টপিকটা পড়বো, পাশাপাশি ফার্মাকোলজিতে পড়বো, কারণ এটার উপর একজন আমাদের পেশেন্টের জীবন মৃত্যু সব কিছু আমাদের নির্ভর করছে। তাহলে ডক্টর যখন আমাদের প্রেসক্রিপশন করবে, আমরা ভালো মতো চেক করে আমরা পেশেন্টকে মেডিকেশন দিব। তাহলে আমরা এই টপিকটা পড়ার পরে যে জিনিসগুলো জানতে পারবো যে আমরা কোন কোন রুটে, যে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডিফারেন্ট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোন কোন রুটে মানে পেশেন্টকে আমরা ওষুধ দিব। দেন এক্সপ্লেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনস। সো এই যে আমরা যে বিভিন্নভাবে আমাদের শরীরে যে ওষুধপত্র দিব, এটাতে কী কী কোন রুটে দিলে কী কী সুবিধা কী কী অসুবিধা, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। এ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইন ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি ইজ দ্য path by which a drug, fluid, poison or other substance is taken into the body. তাহলে এটা বলতে আমরা বুঝি যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যে আমরা কোন কোন পথে আমাদের যে মেডিকেশনগুলো আমরা মেডিকেশন বা আমরা যে কোনো ফ্লুইড জাতীয় জিনিস বা বিষাক্ত জিনিস যে কোনো আমরা পদার্থ আমাদের শরীরে আমরা ঢুকাচ্ছি, এটাকে বলা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমাদের এখানে আমরা কোন কোন ওয়েতে আমাদের শরীরে আমাদের বিভিন্ন প্রকার মেডিকেশন বা ড্রাগস আমরা প্রবেশ করাচ্ছি। এক নম্বর যেটা সবচেয়ে হচ্ছে কমন, সেটা হচ্ছে ওরাল, যেটা আমরা মুখে খাচ্ছি ওষুধ। তারপর হচ্ছে প্যারেন্টাল, যেটা আমরা আমাদের যে ব্লাড ভেসেল বেনের মাধ্যমে আমরা, তারপরে হচ্ছে যে আমাদের চামড়ার মাধ্যমে আমরা শরীরে এটাতে ঢুকাচ্ছি। সাবলিঙ্গুয়াল, যেটা আমরা জিহ্বা নিচে যে ওষুধগুলো আমরা প্রয়োগ করছি। তারপর হচ্ছে রেকটাল, যেটা পায়খানা রাস্তার। আর যেটা হচ্ছে ট্রপিক্যাল, যে আমরা আমাদের শরীরে চামড়ার মাধ্যমে বিভিন্ন ওষুধ প্রয়োগ করছি, যেটা লোকালি আমরা দিচ্ছি। তো এই কমন রাস্তার মাধ্যমে বা পথের মাধ্যমে আমরা শরীরে বিভিন্ন প্রকার ওষুধ আমাদের শরীরে প্রয়োগ করছি। তাহলে সবচেয়ে যেটা কমনেস্ট এবং ওল্ডেস্ট, সেটা হচ্ছে ওরাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এখানে কি কি ফর্মে পাচ্ছি? ক্যাপসুল, লিকুইড সলিউশন, সাসপেনশন, সিরাপ, ইলেক্সার্স। এই পদ্ধতিতে আমরা মানে এই ফর্মে বা এই ফর্মেটের ওষুধগুলো আমরা শরীরে ঢুকাচ্ছি, আমরা খাচ্ছি, খাওয়ার মাধ্যমে ওষুধগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। তাহলে এই রুটে ওষুধ নেওয়াতে আমাদের কি কি সুবিধাগুলো হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ ওরাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইজি অ্যান্ড সেফটি অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাক্টিভ। এটা আমরা নিজে সরাসরি ওষুধটা আমরা কি করতে পারতেছি, খাইতে পারতেছি, এটার জন্য কারো আমাদের সহযোগিতার প্রয়োজন হচ্ছে না। ইন্টিগ্রেন্টস ইজ জেনারেলি কন্টেন ইন পাউডার্স অর গ্রেনুলার্স হুইচ ডিজলভ ইন জিআইটি ট্যাগ। তাহলে এই ওষুধগুলো আমরা সাধারণত পাউডার অথবা আমরা কি লিকুইড ফরম্যাটে বা দানাযুক্ত জাতীয় যেগুলো ওষুধ খাওয়ার পরে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ওখানে গিয়ে এটা আমাদের যে ফ্লুইডগুলো আছে গ্যাস্ট্রিকে, এটার সাথে মিশিয়ে সমস্ত শরীরে সে কী হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তাহলে এটার এই সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ডিলেড অনসেট, মানে এটা কাজটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাডভান্টেজ, আমরা দেখব এটার এখন ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এক নম্বর যেটা ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে ডিলেড অনসেট। এটা ওষুধটা খাওয়ার পরে অনেক দেরিতে এটার কার্যক্রমটা শুরু হয়। ডিস্ট্রাকশন অফ ডাইলিউটেশন অফ ড্রাগ বাই জিআই ফ্লুইডস, যেটা আমরা বলতেছি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফ্লুইড দিয়ে অথবা ড্রিঙ্ক ইন স্টমাক অর ইন্টেস্টাইন। তাহলে এটা আমরা মুখে ওষুধটা খাচ্ছি, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে যাইতে যাইতে স্টমাকে বা ইন্টেস্টাইনে অনেক সময় আমাদের যে এনজাইমগুলো আছে, এর কারণে ওষুধটা কী হয়ে যেতে পারে, তার যে কার্যক্রম ক্ষমতা এটা ধ্বংস হয়ে যেতে পারে, কমে যেতে পারে। অথবা এই যে ফ্লুইডের সাথে মিশিয়ে ওষুধটা, এটার যে একটা অ্যাক্টিভ পাওয়ার ছিল, এটা আস্তে দেরিতে শুরু হয়ে যায়, কারণ এটা ডাইলেটেড হয়ে ফ্লুইডের সাথে মিশিয়ে এটা তার যে ফর্মটা ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নো ইন্ডিকেটেড ইন পেশেন্টস হু হ্যাভ নর্সিয়া অর ভমিটিং, are comatose, sedative or otherwise unable to swallow.
তাহলে যে সমস্ত পেশেন্টরা কি থাকে, যাদের বমি বমি ভাব অথবা বমি হয়, তাদের ক্ষেত্রে যারা অসচেতন মানে যারা অজ্ঞান আছে বা অচেতন অবস্থায় আছে তাদের ক্ষেত্রে, বা যারা ঘুমাচ্ছে অথবা যারা এটা গিলতে যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে আমরা এই ওরাল রুটের ড্রাগ প্রয়োগ করতে পারবো না। তারপরে দেখছি যে আমরা সাবলিঙ্গুয়ালি, যেটা আমরা বলছি সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে জিহ্বা, যেটা আমরা ট্যাবলেট বা পেলেট ফর্মে এটা পাওয়া যাচ্ছে। যেমন যে সমস্ত পেশেন্টরা ড্রাগ এডিক্টেড, তাদেরকে এটাকে ছাড়ার জন্য, উইথড্রল সিনড্রোমটাকে কন্ট্রোল করার জন্য আমরা নিকোটিন জাতীয় জিনিস এখানে জিহ্বা নিচে দিতে পারি। যেটা কমনের সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে যাদের এনজিনা পেক্টোরিস, হার্টের সমস্যা যাদের, তাদের বুকে ব্যথাটা ইজিলি কমানোর জন্য নাইট্রোগ্লিসারিন আমরা এখানে জিহ্বা নিচে দিতে পারি। তারপর যাদের বমি বা নশিয়া ভাব, তাদের ক্ষেত্রে আমরা গ্লুকোপ্রোমাজিন যে ট্যাবলেট ফরম্যাটটা আমরা এখানে ইউজ করতে পারি। তারপর অনেকের হরমোনের রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা টেস্টোস্টেরন হরমোন এই সাবলিঙ্গুয়ালি প্রয়োগ করতে পারি। তাহলে এই যে সাবলিঙ্গুয়ালি যে আমরা ওষুধগুলো দিচ্ছি, তাহলে এটার কি কি অ্যাডভান্টেজ? তাহলে ড্রাগটা ইজিলি অ্যাবজর্বেবল, মানে এটা খুব সহজে, কুইকলি, তাড়াতাড়ি আমরা দেওয়ার সাথে সাথে এটা কার্যক্রমটা শুরু হয়। কুইক টার্মিনেশন, এটা শুরু হয় কাজটা তাড়াতাড়ি এবং এটার কার্যক্ষমতাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ক্যান বি সেফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা জিহ্বা নিচে ইউজ করতেছি, আমরা প্রয়োগ করতেছি, তাহলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এটা আমরা ব্যবহার করলে এটা নিরাপদে আমরা এটা করতে পারতেছি ইকোনমিক্যালি। এবং এটা অন্যান্য রুটে ইউজ করতে গেলে, যেমন আমরা ইঞ্জেকশন দিতে গেলে অনেক সময় আমাদের সিরিঞ্জ কিনতে হয়, এটাকে আমাদের স্কিনটাকে পরিষ্কার করার জন্য আমাদের স্টেরাইল ইকুইপমেন্ট কিনতে হয়, অনেক কিছু। বাট এটার জন্য আমাদের টাকার পরিমাণও কি এটা সহজলভ্য, আমরা ইজিলি এটা খুব কম দামে এটা আমরা কিনতে পারি, বা আমাদের এটার জন্য আদার্সের কোনো কি লাগে না, হেল্প লাগে না। তাহলে এটার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, যেমন ইরিটেশন অফ দ্য ওরাল মিউকাসা। আমরা এই ওষুধটা দেওয়ার পরে আমাদের যে মুখের মধ্যে যে কী আছে, আমাদের এনজাইমগুলো আছে, মিউকাস আছে, এটাকে অনেক সময় সে কী করে, ইরিটেট, মানে এটার কারণে সে চুলকানি হতে পারে বা অস্বস্তি ফিল করতে পারে পেশেন্ট। লার্জ কোয়ান্টিটিস ক্যান নট বি অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এখানে অল্প একটা বা হাফ ট্যাবলেট ওয়ান স্প্রে দিতে পারি, বাট বেশি পরিমাণে মেডিকেশন আমরা এখানে এই রুটে ইউজ করতে পারবো না। তারপর যে রুটটার কথা আমরা বলতেছি সেটা হচ্ছে রেকটাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমরা পায়খানা রাস্তা দিয়ে আমরা অনেক ওষুধ আমরা প্রয়োগ করি। তাহলে ড্রাগ ইন সলিড ফর্ম সাজেস সাপোজিটরিস অর ইন লিকুইড ফর্ম সাজেস এনিমা ক্যান গিভেন বাই দিস রুট। তাহলে আমরা জানি যে সাপোজিটরি আমরা পায়খানা রাস্তা দিয়ে দেই, পাশাপাশি যে অনেক পেশেন্ট যাদের কনস্টিপেশন, তাদের ক্ষেত্রে আমরা, বা কোনো পেশেন্টের অপারেশনের ক্ষেত্রে এনিমা আমরা এই রুটে ইউজ করি। দিস রুট ইজ মোস্টলি ইউজ ইন ওল্ড পেশেন্ট, যারা বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই রুটটাকে বেশি ব্যবহার করি। অ্যাডভান্টেজ অফ রেকটাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এই রুটে ড্রাগ ইউজ করলে কী কী সুবিধা পাচ্ছি, এটা আমরা ইউজড ইন চিলড্রেন, আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতেছি। ইউজড ইন আনকনসিয়াস অ্যান্ড ভমিটিং পেশেন্ট, তাহলে যে সমস্ত পেশেন্টরা কি আছে, অজ্ঞান আছে, মানে কি, তাদের ক্ষেত্রে, পাশাপাশি যাদের বমি হয় তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। হায়ার কনসেন্ট্রেশন র্যাপিডলি অ্যাসিড, এই মেডিসিনগুলোতে যে ড্রাগের পরিমাণ, তাদের ইন্টিগ্রেশন, যেটা সমন্বয় করে আমরা ওষুধটা তৈরি করছি, এটাতে খুব পরিমাণ কি থাকে, হাই পাওয়ার থাকে, সো এটা দেওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি কী করতেছে, কাজ করতেছে। ডিসঅ্যাডভান্টেজ অফ রেকটাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইনকনভিনিয়েন্ট, এটা কি অনেক সময় কি এটা সহজে দেওয়া যেতে পারে, এটা পেশেন্টকে দিতে গেলে অনেক কী হয়, কষ্ট করতে হয়, দেখা যায় ওষুধ অর্ধেক ঢুকছে আবার বের হয়ে আসতেছে, সো এটা সহজে এটা দেওয়া যায় না, এটার জন্য অনেক কষ্ট করতে পেশেন্টকে বোঝাতে হয়, বা দেওয়ার সময় অনেক সময় কি পেশেন্ট সহযোগিতা করে না। ইরিটেশন অর ইনফ্লামেশন অফ দ্য রেকটাল মিউকাসা ক্যান অকার্স, অ্যাজ লাইক সাবলিঙ্গুয়ালি, এটা দেওয়ার সময় অনেক বেশি ইউজ করলে দেখা যায় যে আমাদের রেকটালের পাশে যে মিউকাস বা এনজাইমগুলো আছে, এখানে কি হয়, ইরিটেশনের তৈরি হয়, পেশেন্ট মানে কি এটাতে অস্বস্তি ফিল করে। দেন যেটা খুব কমন, এটা আমাদের অনেক আগে থেকে দেওয়া হচ্ছে, এই ওষুধটা সবার আগে ব্যবহৃত হতো, সেটা হচ্ছে টপিক্যাল, যেটা আমরা লোকালি, যেখানে আমাদের ইনফেকশন, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ইউজ করছি, যেমন ক্রিম, ওয়েনমেন্ট, ড্রপ। তাহলে অ্যাডভান্টেজ অফ টপিক্যাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল থেরাপিউটিক এফেক্টস, মানে এই ওষুধটা আমাদের যেখানে ইনফেকশন আমরা সেই জায়গায় এটাকে কী করতেছি, প্রয়োগ করতেছি। লোয়ার সাইড ইফেক্ট, এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। ডিসঅ্যাডভান্টেজ অফ টপিক্যাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এটার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। নট ওয়েল অ্যাবজর্বড ইন দ্য ডিপার লেয়ার অফ দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন,
এটা বলতেছে যে এটা আমাদের যে কি খুব ভিতরের যে আমাদের যে টিস্যু আছে, সেল আছে, এখানে কার্যক্রম করে না। এটা জাস্ট সুপারফিশিয়াল, আমাদের চামড়ার উপরে যে কোনো ক্ষত হলে, ইনফেকশন হলে এটাকে সে কাজ করতেছে। এখন আমরা সর্বশেষ যে রুটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারেন্টাল, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এবং হসপিটাল এটা সবসময় এটার সাথে বেশি আমরা কি ব্যবহৃত বা আমরা এই রুটে বেশিরভাগ সময় ওষুধ দিয়ে থাকি। সেই প্যারেন্টাল রুটের আবার সাবডিভিশন বা পার্ট হচ্ছে তিনটে। একটা হচ্ছে যে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার অ্যান্ড সাবকিউটেনাস। তাহলে এর মাধ্যমে আমরা ইনজেকশন, ইনফিউশন, ট্রান্সফিউশন আমরা দিয়ে থাকি। পাশাপাশি আমরা কি থাকি, ইনসুলিনও দিয়ে থাকি। তাহলে ইনজেকশন আমরা আইভি এবং আইএম ফরম্যাটে দিয়ে থাকি। ইনফিউশন আমরা আইভি রুটে দিয়ে থাকি, যেটা আইভি বলছি যে আমরা ইন্ট্রাভেনাস, আইএম বলতে আমরা মাংসপেশিতে, এবং সাবকিউটেনাস মানে আমরা চামড়া নিচে দিয়ে থাকি। তাহলে ইনজেকশন আমরা আইভি ফরম্যাট এবং সাবকিউটেনাসে দেই। ইনফিউশন আমরা আইভি ফরম্যাটে এবং ট্রান্সফিউশন আমরা ইন্ট্রাভেনাস ফরম্যাটে দিয়ে থাকি। আমরা ইনফিউশন এবং ট্রান্সফিউশনের পার্থক্যটা আজকে এখন জানি যে ইনফিউশন যেটা আমরা ম্যানুফ্যাকচারিংয়ে বা আমরা কারখানা থেকে যেটা আমাদের ওষুধটা তৈরি হচ্ছে সেটাকে হচ্ছে ইনফিউশন বলা হয়। আর ট্রান্সফিউশন যেটা আমরা হিউম্যান বডি থেকে আরেক বডিতে কী করতেছি, দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফিউশন। তাহলে ওভারঅল তিনটা আমাদের যে এই প্যারেন্টাল রুটের আইভি, আইএম, সাবকিউটেনাসের যে অ্যাডভান্টেজ সেটা আমরা বলতেছি র্যাপিড অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগস। এটা খুব সহজে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বডিতে এটা আমাদের ব্লাডের সাথে কি হয়ে যাচ্ছে, এটা মিশে যাচ্ছে। সুইটেবল ফর আনকনসিয়াস ভমিটিং পেশেন্ট, এটা যারা বমি করতেছে, যারা কি আছে অজ্ঞান আছে, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। লো কনসেন্ট্রেশন অফ ড্রাগ রিকোয়ার্ড, এখানে যে ব্লাডের যে ফর্মেশনটা তৈরিটা এখানে লো কনসেন্ট্রেশনে, হাই দিলে তাহলে মানুষ দেওয়ার সঙ্গে সঙ্গে এত এটার অ্যাক্টিভেশন যদি শুরু হয়ে যায় পাওয়ারের জন্য মানুষের কি এটার জন্য আরও কি সাইড ইফেক্ট হয়ে যেতে পারে। এর জন্য এটা লো কনসেন্ট্রেশন এটা এখানে ইউজ করা হচ্ছে ড্রাগস। তাহলে এগুলো মোটামুটি মোট কথা সবচেয়ে বেশি যেটা যে আমাদের যে কোনো আইভি বা আইএম রুটে ওষুধ দেওয়ার সাথে সাথেই ইজিলি আমাদের যে সমস্যা এটা সলভ হয়ে যাচ্ছে। সো এই সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ প্যারেন্টাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইট ইজ জেনারেলি মোর রিস্কি। এটা খুবই কি ঝুঁকিপূর্ণ, কারণ এই যে বললাম না যে আমাদের আইভি মেডিকেশন যেটা দেওয়ার কথা আমরা যদি খুব তাড়াতাড়ি দেখা যায় পেশেন্টের বমি হচ্ছে বা সে রেস্টলেস হয়ে যাচ্ছে, সো এই ওষুধটা দেওয়া খুবই কি ঝুঁকিপূর্ণ। তাহলে এটা আমাদের বুঝে শুনে ইন্ডিকেশন, যেমন আইভির ইঞ্জেকশন আইএমএ দেওয়া যাবে না, বা সাবকিউটেনাসের ইঞ্জেকশন আইভি দিলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে যদি আমরা এটার ইন্ডিকেশনটা না দেখে ব্যবহার করি। তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ প্যারেন্টাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দ্য প্রিপারেশন মাস্ট বি স্টেরাল, এবং ওষুধ দেওয়ার আগে, আমাদের ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা যে এখানে দিব আইভি বা আইএমএ, ওখানে আমাদের সুন্দর করে পরিষ্কার করে কী করে হতে হবে, দিতে হবে। আমাদের সিরিঞ্জটাকে, আমাদের নিডিলটাকে পরিষ্কার করে তারপরে আমাদের বডিতে দিতে হবে, তা না হলে এই নিডিলের কারণে অনেক সময় আমাদের কী হতে পারে, ইনফেকশন হতে পারে বডিতে। দ্য টেকনিক ইজ ইন্টেন্সিভ অ্যান্ড পেনফুল, কারণ কি এটা বলতেছে যে এখানে ওষুধ দিতে গেলে আমাদের কি আমাদের বাহির থেকে আমরা সরাসরি আমাদের ব্লাড ভেসেলে আমরা মেডিকেশনটা এন্ট্রি করতেছি। এটা আমাদের জন্য বলতেছে যে এটা যদি আমরা দেখা যায় আমরা অনেক সময় আইভিতে ইঞ্জেকশন দিতেছি, আমাদের ব্লাড ভেসেলে আমরা যদি বেন না পাই অন্য জায়গায় চলে গেলে সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, তাহলে এটা বলতেছে খুবই ব্যথাযুক্ত, এবং পাশাপাশি এটা আমাদের স্টাইলভাবে দিতে হবে নিডেলটাকে ভিতরে, না হলে ভিতরে আমাদের কী হয়ে যেতে পারে, এর কারণে ইনফেকশন হয়ে যেতে পারে। স্কিল ইজ রিকোয়ার্ড, তাহলে এই ইঞ্জেকশন দেওয়ার জন্য অবশ্যই আমাদের আগে থেকে জানতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, তা না হলে আমরা এক বেনে ইঞ্জেকশন দিতে গিয়ে আমরা 10 বার কী করতে থাকবো, পিক করতে থাকবো। তাহলে এই ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই তাকে কী করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের যে কমনেস্ট রুট, বা আমরা এই রুটে আমাদের কি করি, আমাদের বডিতে আমরা বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করি। এর ছাড়া আরও অনেক আছে পথ, যেমন আমরা ইনহেলেশন, এর মাধ্যমে আমরা কি করতেছি, শ্বাসের মাধ্যমে আমাদের ইনহেলার নিচ্ছি। পাশাপাশি আমাদের পার ভ্যাজাইনাল রুটে এখন মেডিকেশন দেওয়া হচ্ছে যে আফটার ডেলিভারি। তো বিভিন্ন রুটের মধ্যে সবচেয়ে কমন এই রুটগুলা, আমরা এই বেসিক জিনিসগুলা আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা যখন হসপিটালে কাজ করব, আমরা ডক্টরের নির্দেশনা দেখে আমরা ওইভাবে ওষুধ আমরা পেশেন্টের ক্ষেত্রে প্রয়োগ করব। সবাইকে ধন্যবাদ ক্লাসে থেকে শোনার জন্য এবং বোঝার জন্য। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য, এবং এটা তোমাদের জন্য নট শুধু এখন প্র্যাকটিস, সারা জীবন আমরা যখন পেশেন্টদের কাজ করব তখন এটা আমাদের জন্য খুবই কার্যকর। এবং তোমরা যে বুঝতে পেরেছো এর জন্য আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটা তোমরা
রাইট ডাউন কমন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা এই অ্যাসাইনমেন্টটা 1 সপ্তাহের মধ্যে করে তোমাদের নাম, তোমাদের প্রতিষ্ঠানের নাম, রোল নাম্বার, বিএনএনসির রেজিস্ট্রেশন নাম্বার লিখে কাজটা করে তোমরা মোবাইলে ছবি তুলে নিচে যে আমাদের এখানে কমেন্ট বক্স আছে তোমরা এটার মধ্যে সাবমিট করবা। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা তোমাদের ইন ফিউচার তোমরা কতটুকু এটা কার্যকর করতে পারবা। সবাইকে আন্তরিক ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।